সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এখন সবাই কথা বলছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। দেখব এই সংঘাতের প্রভাব এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য এর ভেতরে কী ধরনের সতর্কবার্তা রয়েছে। আচ্ছা, চলুন সরাসরি মূল প্রসঙ্গে যাওয়া যাক। এই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু কোনো রাজনীতি নয়, বরং এমন একটা সংকটময় সময়ে বিশ্বাস আর সম্প্রদায়ের অবস্থানটা ঠিক কী হওয়া উচিত সেটাই মূল প্রশ্ন। মানে এত যে খবরের শিরোনাম, এত যে রাজনৈতিক বিতর্ক, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে ইসলামী শিক্ষার আলোকে এই সংঘাতকে আসলে কিভাবে দেখা হচ্ছে। তো এই বিশ্লেষণটা শুরুই হচ্ছে যুদ্ধের ধরনটা বোঝার চেষ্টা করে। মানে এটাকে ঠিক কোন ধরনের যুদ্ধ বলা যায় সেই প্রশ্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং পার্থক্য টানা হচ্ছে। একদিকে আছে ভূরাজনৈতিক সংঘাত আর অন্যদিকে জিহাদ বা পবিত্র যুদ্ধ। সোর্সটা যা বলছে তা হলো এই যে লড়াইটা হচ্ছে এটা আসলে জাতীয় স্বার্থ, ক্ষমতা আর প্রভাব বিস্তারের লড়াই। মানে এটা একটা রাজনৈতিক আর জাতীয়তাবাদী সংগ্রাম, যা কিনা মুসলিমদের নিজেদের মধ্যেই বিভেদ তৈরি করে ফেলতে পারে। এটা কিন্তু সেই অর্থে জেহাদ নয় যা একদম নির্দিষ্ট কিছু শর্ত মেনে শুধু সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করা হয়, আর যার মূল উদ্দেশ্য হল বিশ্বাসীদের এক পতাকাতলে নিয়ে আসা। আর এই আলোচনার সূত্র ধরেই একটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী পরিভাষার সামনে চলে আসছে, আর সেটা হলো ফিতনা। দেখুন, ফিতনা মানে হলো এমন একটা কঠিন পরীক্ষামূলক সময় যা বিশ্বাসীদের ঈমানকে পরীক্ষা করে এবং একই সাথে সম্প্রদায়ের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা তৈরির একটা আশঙ্কা তৈরি করে। এই বিশ্লেষণ বলছে বর্তমান সংঘাতের প্রধান আধ্যাত্মিক বিপদটাই হল এই ফিতনা। বেশ, বিপদটা যদি ফিতনা হয় তাহলে প্রশ্ন হল এটা বাস্তবে কিভাবে মুসলিম উম্মার উপর প্রভাব ফেলছে। সোর্স কি ঠিক কি প্রভাব দেখতে পাচ্ছে, চলুন দেখি। এই বিশ্লেষণটা যা বলছে তা হল এই সংঘাতের সবচেয়ে বড় এবং বিধ্বংসী প্রভাবটা হয়তো যুদ্ধক্ষেত্রে ঘটছে না, বরং এটা ঘটছে বিশ্বজুড়ে মুসলিমদের মনে এবং হৃদয়ে। সবচেয়ে বড় হুমকিটা হল আমাদের নিজেদের ভেতরেই একটা বিভাজনের ঢেউ তৈরি হওয়া। আর এই ফিতনার ফলটা ঠিক কি হতে পারে? সোর্সটা কিন্তু বেশ কয়েকটা মারাত্মক পরিণতির দিকে আঙুল তুলেছে। যেমন ধরুন, নিজেদের মধ্যে যে সুন্নি শিয়া বিভেদ সেটা আরও বাড়তে পারে। আবার দেখুন, বিশ্বজুড়ে মুসলিমদের আরও অনেক বড় বড় সমস্যা আছে, সেগুলো থেকে কিন্তু মনোযোগটা একদম সরে যেতে পারে। আর সবচেয়ে বড় বিপদ হল বিভিন্ন দেশের প্রপাগান্ডা আর ভুল তথ্যের শিকার হওয়া। যখন এমনটা হয় তখন কিন্তু মানুষ আর ঠান্ডা মাথায় চিন্তা করে না, আবেগের বশে সিদ্ধান্ত নেয়। আর এর ফলে কি হয়? আমাদের নিজেদের ঐক্য আর ভ্রাতৃত্বের যে বাঁধন সেটাই দিন দিন দুর্বল হয়ে যায়। তো এত সব সম্ভাব্য বিপদের কথা তো বলা হলো, এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে বিশ্বাসীদের জন্য করণীয়টা কি? ইসলাম এক্ষেত্রে ঠিক কী ধরনের পথ নির্দেশনা দিচ্ছে? এখানকার নির্দেশনাটা কিন্তু একটা মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে। সেটা হলো এমন অস্থির সময়ে একজন বিশ্বাসীর প্রথম এবং প্রধান দায়িত্ব হল পরিষ্কার ধারণা খোঁজা, সত্যের ওপর অটল থাকা এবং যে কোনো মূল্যে নিজেদের মধ্যে ঐক্যের বাঁধনটা রক্ষা করা। এটা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকার কথা বলছে না, বরং ভেতর থেকে আমাদের সম্প্রদায়কে রক্ষা করার জন্য সচেতনভাবে কাজ করার কথা বলছে। এই পরিস্থিতিটা মোকাবিলার জন্য সোর্সটা একটা পরিষ্কার 4 দফা পদ্ধতির কথা বলছে। প্রথমত, কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে হবে। দ্বিতীয়ত, ধৈর্য ধরতে হবে। হুট করে কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো যাবে না, যা বিভেদকে আরও উস্কে দেয়। তৃতীয়ত, ঐক্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন কোনো কথা বা কাজ করা যাবে না যা মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে। আর সবশেষে, নিজের বিশ্বাস আর নিজের আশেপাশের মানুষ নিয়ে যে কমিউনিটি, তাকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। বেশ, আমরা তো সংঘাতের ধরন, এর প্রভাব আর ইসলামী নির্দেশনাগুলো দেখলাম। তাহলে এই পুরো আলোচনা থেকে শেষ পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল এই বিশ্লেষণ মনোযোগটা বাইরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে সরিয়ে আমাদের ভেতরের দিকে নিয়ে আসছে। মানে আসল যুদ্ধটা কিন্তু এক দেশের সাথে আর এক দেশের নয়। আসল যুদ্ধটা হল আমাদের নিজেদের সম্প্রদায়ের ভেতরে যে বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলো কাজ করছে তাদের বিরুদ্ধে। সব শেষে
এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশ্বজুড়ে এমন অস্থিরতার এই যুগে কোনো একটা সম্প্রদায়ের বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষাটা আসলে কি? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।